فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضر من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। মহান আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার ফরজ হুকুম আদায়ের জন্য মহান আল্লাহ তাআলার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মজিদের সম্ভবত সূরা আল ইমরানের একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা এই আয়াতের বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোন সমাজ বিগড়ে গেলে, নষ্ট হয়ে গেলে, কোন সমাজ বসবাসের অযোগ্য হয়ে পড়লে, কোন সমাজে মানবীয় গুণাবলী অর্জন করা আর অর্জন করার পরে সেটা ধরে রাখতে পারা, এটা যখন সবচেয়ে কঠিন কাজে পরিণত হয়। যে সমাজে মানবীয় গুণাবলী অর্জন করা এবং সেটা অর্জনের পরে ধরে রাখা সবচেয়ে কঠিন কাজে পরিণত হয়, যে সমাজে মানুষের ভিতরে মানবীয় গুণাবলীগুলো বিদায় নিয়ে পশুর গুণাবলীগুলো, পশুর বৈশিষ্ট্যগুলো বিরাজ করে, সেই সমাজ কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে নষ্ট সমাজ, এলোমেলো সমাজ, বিপর্যস্ত সমাজ, ভঙ্গুর সমাজ, বসবাসের অযোগ্য সমাজ। এই পরিস্থিতি যখন কোনো সমাজে চালু হয়ে যায়, তখন ওই সমাজে আল্লাহ তাআলা নবী পাঠানোর প্রয়োজন মনে করেন, অথবা নবী যেই মিশন রেখে গেছেন সেই মিশনকে চাঙ্গা করা, সেটাকে সজীব সতেজ করা, এটার প্রয়োজনীয়তা অনুভব করেন সমাজকে লাইনে আনার জন্য। একটি সমাজ নষ্ট হয় কখন আর একটি সমাজকে পুনরুদ্ধার করতে হয় কখন, এ ব্যাপারে আমাদের সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, রাজনীতিবিদ যারা, তাদের চিন্তা চেতনা আর কোরআন ও সুন্নাহর চিন্তা চেতনার মধ্যে বিস্তর ফারাক আছে। একটি সমাজ নষ্ট হয় কখন, কখন একটা সমাজকে নষ্ট সমাজ বলা যাবে, আর কখন একটা সমাজকে উন্নত সমাজ বলা যাবে, এটার ব্যাপারে আমাদের সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, তাদের মন্তব্য, বক্তব্য আর কোরআন ও সুন্নাহর বক্তব্য ভিন্ন। যেমন আজকের যে সমাজে আমরা বসবাস করছি, এই সমাজকে আমাদের রাজনীতিবিদরা, রাষ্ট্রবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা এই সমাজকে উন্নত সমাজ বলছে। তারা কোনো সময় স্বীকার করে না যে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। সবাই বলছে আমাদের সমাজ সভ্যতার দিকে
অশ্বের গতিতে দৌড়াচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে আমাদের সমাজ অতীতের অনেক জনাকীর্ণতা থেকে বেরিয়ে এসছে। আমাদের সমাজ ধীরে ধীরে যান্ত্রিক সভ্যতা, ধীরে ধীরে বৈজ্ঞানিক উৎকর্ষতা, এই সমস্ত দিক দিয়ে আমাদের সমাজ খুব বেশি অগ্রসরমান। আমাদের রাজনীতিবিদদের যে কোনো বক্তৃতা আপনি শুনবেন, শোনার পরে এই শব্দগুলো আপনারা প্রতিনিয়ত তাদের মুখ থেকে শুনতে পারবেন। উন্নয়নের রোল মডেল, এটা শুনতে পারবেন যে ডিজিটাল বাংলাদেশ, এটাও শুনতে পারবেন স্মার্ট বাংলাদেশ। এই শব্দগুলো কি ইঙ্গিত করে? ইঙ্গিত করে হচ্ছে ওনারা এই সমাজকে মানব জীবনের জন্য, অতীতের যে কোনো সময়ের জন্য উপযুক্ত এবং জীবন ধারণের উপযোগী সমাজ বলে এটাকে মনে করেন। এরই সাথে সাথে আপনি ঢাকার থেকে চিটাং যাবেন, এটা ভালো লাক্সারি বাসে উঠবেন, ওঠার সাথে সাথে ওই লাক্সারি বাসে আপনার সুপারভাইজার সাহেব ঘোষণা দিবেন। প্রথম যে কথাটা আপনাকে শুনতে হবে সেটা হচ্ছে কিছু অসাধু মানুষের ব্যাপক দৌড়ঝাঁপের কারণে অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে অপরিচিত লোক আপনার নাকে কিছু শুকিয়ে দিয়ে বা আপনাকে কিছু খেয়ে আপনার সবকিছু নিয়ে যাবে। এই জন্য পাশের যাত্রীর বা অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না। জানলার পাশে মোবাইল ব্যবহার করবেন না। শহরের ভিতরে জানলার পাশে মোবাইল ব্যবহার করলে যে কোনো সময় গ্লাস সরায় আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে চলে যেতে পারে, এই ব্যাপারে সাবধান। 3 নম্বর ঘোষণা, মালামাল নিজ দায়িত্বে রাখবেন। যদি কোনো মালামাল হারিয়ে যায় তাহলে কর্তৃপক্ষের জন্য দায়ী নন। আশ্চর্য, আমি 3-4-5 ঘন্টার একটা সফর করব, প্রথমে ওঠার পরে বলবে আল্লাহ তাআলার শুকর যিনি আপনাদেরকে আমাদের এই গাড়িতে চড়ার সুযোগ করে দিয়েছেন, এবং আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন গন্তব্যে পৌঁছায় দেন। কিন্তু ঘোষণা আসলো কি, প্রথমে আপনারে বাঁচান, দ্বিতীয় ঘোষণা হলো কি আপনার মোবাইলকে বাঁচান, তৃতীয় ঘোষণা আসলো কি আপনার মাল বাঁচান। এই হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশ, এ হচ্ছে আমাদের সভ্য বাংলাদেশ, এ হচ্ছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এরপরে দৈনিক পত্রিকা খুলেন, দৈনিক পত্রিকা খুললে যদি প্রথম পাতায় 10টা খবর থাকে, প্রথম খবর থাকবে এই হত্যার রহস্য এখনো উন্মোচিত হয়নি। দ্বিতীয় খবর থাকবে যে অমুক জায়গায় হাত পা বাঁধা 3টা লাশ পাওয়া গেছে, বেওয়ারিশ লাশ হিসেবে তাদেরকে আজিম করে দাফন করা হয়েছে। 3 নম্বর খবর, দেশের অমুক অমুক শিক্ষা প্রতিষ্ঠানে গতকালকে আপনার হলের ভিতরে অন্যায়ভাবে এতজনকে মেরে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে। 4র্থ খবর, অমুকের মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, তার কোনো হদিস পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। এইভাবে প্রথম পাতার খবর। আমি কিন্তু বাড়াই বলছি না, ঠিক বলছি? এ হচ্ছে আমাদের উন্নত বাংলাদেশ, এ হচ্ছে আমাদের রোল মডেল। ইলেকট্রনিক মিডিয়া বলেন আর প্রিন্টিং মিডিয়া বলেন, যদি একটা নিউজ কভার মানে একটা সংবাদ 7টার সংবাদ 8টার সংবাদ পড়ে, তো সে সংবাদে যদি 10টা সংবাদ বলে তা 8টা সংবাদ হচ্ছে নেতিবাচক খবর, আর 2টো হয়তো ইতিবাচক খবর। কোনোদিন থাকে, কোনোদিন তাও থাকে না। এই হচ্ছে উন্নত বাংলাদেশ। এই সমাজকে আমরা মানব সমাজ বলি, সভ্য সমাজ বলি, আদর্শ সমাজ বলি, তারপরে সভ্যতার দিক দিয়ে চরম উৎকর্ষ সমাজ বলে সম্বোধন করি। কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে আল্লাহ ও তার রাসূলের বক্তব্য অনুযায়ী সভ্য সমাজ কাকে বলে আর অসভ্য সমাজ কাকে বলে, এ ব্যাপারে সূরা সদ, একটা সূরা আছে কোরআন মজিদের 23 নম্বর পারায়। এই সূরা সদে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের একটা গল্প উল্লেখ করেছেন। আপনারা জানেন দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আবার একজন বাদশাহ ছিলেন। এই বাদশাহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন এক জায়গায় মন্তব্য করছেন, ওনার এবং ওনার ছেলে সুলাইমান দুইজনই নবী ছিলেন এবং বাদশাহ ছিলেন। এবং আজকের শাসকদের মতো বাদশাহী না, এদের বাদশাহী বিরল বাদশাহী ছিল। এদের কথায় বাতাস চলাফেরা করত, এদের কথায় আপনার
লোহাকে যদি হাত দিয়ে ধরতো তো মোমের মতো গলে যেত। কোরআনে এটা আল্লাহ বলছেন, আমি লোহাকে মোমের মতো গলানোর ব্যবস্থা করেছি এদের হাতে। এরা পাখির ভাষা বুঝতো। সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। ওনাদের কথায় বাতাস চলাফেরা করতো। কোরআন আল্লাহ বলছেন, ওয়াতাজরি রিয়াহু বিআমরি, তার কথায় বাতাস চলাফেরা করতো। তারপরে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহের ব্যাপারে কোরআনে সূরা নামলের ভিতর আল্লাহ তাআলা বলছেন যে, ইয ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম একটা যুদ্ধে বের হবেন, তো সাথে বিশাল সৈন্যবাহিনী যাচ্ছেন, তো দূরে একটা পিঁপড়া তার কিছু ভক্তবৃন্দ নিয়ে রাস্তার উপরে রুটি রুজি তালাশ করে বেড়াচ্ছে। তো পিঁপড়া দূর থেকে দেখছে সুলাইমান আলাইহিস সালাম আসছে। এখান থেকে মুফাসসিরিনরা লিখছেন যে পিঁপড়ার চোখের জ্যোতি মানুষের চোখের জ্যোতির চেয়ে বেশি। ওখান থেকে পিঁপড়া দেখছে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী আসছে। তো পিঁপড়ার একটা নেতা থাকে, রানী থাকে, রানী, মৌমাছির এরকম রানী থাকে। তো সেই পিঁপড়ার রানী তার লোকজনকে, তার যে অধীনস্থ পিঁপড়া আছে তাদেরকে বলছে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে দ্রুত ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যদি না ঢুকো তাহলে সুলাইমান কিন্তু তার এই সৈন্যবাহিনী দিয়ে তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে চলে যাবে, সেজন্য তাতে গর্তের ভিতরে ঢোকা। এরপরে আবার কি বলছে জানেন? তাহলে কি সুলাইমান আলাইহিস সালাম একজন জালিম? না না না। এরপরে বলছে ওয়াহুম লা ইয়াশউরুন, সুলাইমান যদি এটা করে তো না বুঝে করবে যে তোমরা এখানে আসো, সে উপলব্ধি করতে পারে নাই। বুঝে শুনে কোন নবী কখনো আমাদেরকে পায়ের নিচে পিষ্ট করবে না, এই কথা পিঁপড়া বলছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যদি না এটা করে তাহলে না জেনে করবে। কোন নবী কখনো ইচ্ছা করে কোন প্রাণীকে কষ্ট দেয় না। যাই হোক, তো বুঝা গেল সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, বাতাস তাদের কথা আসা যাওয়া করতো। তো দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বাপ বেটা। দাউদ আলাইহিস সালাম বাবা ছিলেন, সুলাইমান বেটা ছিল। দুজন নবী ছিল, দুজন বাদশা ছিল। দুজন সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, দুজনকে আমি ইলম দিয়েছি এবং রাষ্ট্র পরিচালনার জন্য, নবুয়তের দায়িত্ব পালনের জন্য যে পরিমাণ প্রজ্ঞা দরকার ছিল দুজনকে আমি দান করেছি। এই দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা 23 নম্বর পারে সূরা সাদের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা নাবাউল খাসমি ইসতাসাওয়ারুল মিহরাব। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কি দাউদের একটা গল্প পৌঁছেছে? বলছে সেই গল্পটা আমি আপনাকে বলি, শুনেন। তো আল্লাহ তাআলা গল্প শোনানো শুরু করেছে। গল্পটা হচ্ছে কি, দুইজন যৌথ ব্যবসায়ী, যৌথ পুঁজি নিয়ে, যৌথ পুঁজি বিনিয়োগ করে দুইজন ব্যবসায়ী ব্যবসা করছে, ছাগলের ব্যবসা, অর্থাৎ তারা ছাগল লালন পালন করে। এখন একজনের পুঁজি অতি সীমিত, আরেকজনের পুঁজি অনেক বেশি। দুইজনে মিলে মোট 100টা ছাগল, 100টা ছাগল হয়েছে। তো পুঁজি হিসাবে একজনের একটা, আরেকজনের 99টা। এখন যার একটা ছাগল, সে তার একটা ছাগল লালন পালন করে, ওটার দুধ বিক্রি করে, ওটা দিয়ে সে চলে। আর যার 99টা ছাগল, সে সেটা লালন পালন করে। এখন এই দুইজন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসছে। কি বিচার? বিষয়টা কি? আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা নাবাউল খাসমি ইসতাসাওয়ারুল মিহরাব। দাউদ আলাইহিস সালাম ওনার ইবাদত বান্দিগি করার জন্য ওনার রাজপ্রাসাদে, উনি যে বিল্ডিং এ থাকতেন, সেই বিল্ডিং এ ছোট্ট একটা ঘর ছিল, যে ঘরে তিনি বসে নীরবে ইবাদত করতেন। এটা অনেক নবীদের ক্ষেত্রে কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক নবী রাষ্ট্র পরিচালক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার গোলামির জন্য প্রত্যেক দিন একটা নির্ধারিত টাইম জিকিরের জন্য, ধ্যানমগ্নতার জন্য, আল্লাহ তাআলার রেজামন্দি সন্তুষ্টির জন্য একটা টাইম একটা নির্জন ঘরে কাটাতেন। আমি গত বছর ইন্ডিয়াতে সফর করেছিলাম। তো উপমহাদেশের বেশ কয়েকজন আলেমীদ্বীন যাদের বাড়ি এখন এমনি স্মৃতি হিসাবে ধরে রাখা হয়েছে, তাদের বাড়িতে গেলাম। প্রত্যেকের বাড়িতে ঘরের নিচে একটা আন্ডারগ্রাউন্ড, উর্দুতে তেহখানা বলে, ইংরেজিতে আন্ডারগ্রাউন্ড বলে, সে আন্ডারগ্রাউন্ডে একটা ছোট্ট ঘর থাকে, যে ঘরে ওনারা বসে নীরবে ইবাদত করতেন। এখান থেকে একটা শিক্ষা আমাদের কোরআন দিচ্ছে, সেটা হচ্ছে আপনার এই ঘর না থাকুক, কিন্তু আপনি প্রতিদিন কিছু টাইম নীরবে বসে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং নবীদের এই সুন্নতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেন।
যাই হোক, ইস্তাসাফারুল মেহরাব, মেহরাব মানে নীরব ঘর, এই যে এটাকে আরবিতে মেহরাব বলে। এই মেহরাব বলে কেন? এটা একটা নির্জন, একটা সাইড ঘর, সাধারণ ওপেন জায়গা নয় এটা। এরকম একটা ছোট্ট নীরব ঘর দাউদ আলাইহিস সালামের ছিল। উনি ওখানে বসে ইবাদত করতেছে। এই বিচার প্রার্থী লোক দুটো কোনো বলা পাওয়া নেই, হঠাৎ এখানে এসে হাজির। তো একদম রাজার মানে থাকার জায়গা, সেখানে কোনো সিকিউরিটি কিছু বাধা বিপত্তি ছাড়া এভাবে চলে আসলো এখানে। তো ফাফাজিয়া মিনহুম, এখানে হঠাৎ তাদেরকে দেখে উনি ভয় পেয়ে গেলেন। তারা দুইজন বলছে লা তাখাফ, ভয় পেয়ে না, আমরা একটু বিচারের জন্য আসছে, আমরা আপনাকে হত্যা করতে আসিনি। তো দাউদ আলাইহিস সালাম তখন তাদের বিচারের কথা শুনলেন। একজন বলছে ইন্না হাদা আখি লাহু 99 নাজাতা ওয়ালিয়া নাজাতুল ওয়াহিদা, বলে এই লোকের 99টা ইয়ে আছে, আপনার ছাগল আছে, ওয়ালিয়া নাজাতুল ওয়াহিদা, আমার একটা ছাগল আছে। এরপরে সে বলছে যে এই লোকটা করতেছে কি, আমাকে প্রতিনিয়ত ফুসলাচ্ছে, কখনো ভয় দেখাচ্ছে, কখনো চাপে ফেলতেছে, যে তুমি একটা ছাগল দিয়ে কি করবো, আমাকে দিয়ে দাও। তো আপনি এটা বিচার করেন যে সে এতগুলো ছাগলের মালিক হওয়া সত্ত্বেও সে একটা ছাগল নিয়ে নিতে চাচ্ছে কেন? অথচ তার উচিত যে তার অনেকগুলি আছে, আমার একটা আছে, সে আমাকে কিছু দিবে, অথচ সে আমার একটা নিয়ে চলে যাচ্ছে। তো দাউদ আলাইহিস সালাম পূর্ণ বিচার প্রার্থী দুইজনের কথা শুনলেন। শোনার পরে দাউদ আলাইহিস সালাম বলছে ওয়াইনাল খুলাতা লা ইয়াবগি বাযুহুম আলা বাযিন, যে পৃথিবীর একটা বাস্তবতা তোমাদেরকে বলে দিই, যে যত ব্যক্তি জালিম হয়ে থাকে এরা সব ক্ষমতার মালিক আর অর্থের মালিক হয়ে থাকে। সাথে সাথে বলে দিবেন যে দেখো এই লোক জুলুম করে তোমার একটা নিচ্ছে, অথচ তার 99টা আছে। তো 99 আল্লাহ তো তাকে সদকা করবে, সে সদকা করে না, আরো একটা নিয়ে যায়। নিয়ে এবার কি করে? বলছে সে তার 100টা, এবার তার 100টা পূর্ণ করলে এর কি হবে, বলে এর ব্যাপারে কোনো চিন্তা করে না। দাউদ আলাইহিস সালামের এই কথার ব্যাপারে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখেছেন যে যেহেতু আল্লাহ তাআলা ওনাকে একজন সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন, তো এই একটা ঘটনা দিয়ে উনি সমাজের চিত্র তুলে ধরেছেন। সমাজ কাকে বলে? বলে সমাজের বাস্তব অবস্থা হচ্ছে প্রত্যেক ক্ষমতাধর অসহায় মানুষের উপর জুলুম করে, প্রত্যেক ক্ষমতাধর, প্রত্যেক শাসক, প্রত্যেক আপনার সম্পদশালী দুর্বলদের উপরে জুলুম আর অত্যাচার করে। এটা হচ্ছে সমাজের বাস্তবতা। এরপরে দাউদ আলাইহিস সালাম বললেন লা ইয়াবগি বাযুহুম আলা বাযিন, এরপরে বলছেন যে এর থেকে মুক্তির রাস্তা কি? সমাজে এই যে বিপর্যয়, ঠিক আছে, আপনারা দাউদ আলাইহিস সালামের এই কথাটা কখন ভালো করে বুঝবেন জানেন? এটা ভালো করে বুঝবেন, আমি একদিন ওই নতুন বাজার থেকে যে রোডটা এদিক চলে গেল পুরো পশ্চিম দিকে, এটাকে কি রোড বলে? 100 ফিট। 100 ফিট দিয়ে মূলত যাবো হলো গাজীপুরে। তো ভিতর দিয়ে একটু রাস্তা আছে, একটা ফাঁকা রাস্তা, জ্যাম থাকে না, ওই রাস্তা দিয়ে যাও। তো সামনে যে গাড়ি আটকে গেছে, মানে প্রাইভেটে যাচ্ছিলাম, গাড়ি আটকে গেছে, ব্যাপক ভিড়। তো গ্লাসটা নামায় একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কি হচ্ছে এখানে? তো আমি নাম বলবো না, বলছে এখানে গ্রামবাসী একটা মিছিল করতেছে যে এদের প্রত্যেকের 3 কাঠা 4 কাঠা করে জায়গা ছিল, তো এখানে একটা বড় কোম্পানি, যে কোম্পানি ল্যান্ডের ব্যবসা করে, সেই কোম্পানি এদের এই জায়গাগুলো দখল করে নিয়ে যে এদেরকে সেই প্লট দিচ্ছে না, এই জন্য এরা এখানে মিছিল করতেছে আর আন্দোলন করতেছে। তখন আমার মনে পড়লো দাউদ আলাইহিস সালাম এত বছর আগে বলে গেছে, ঠিক বলেছে, যে এদেরকে কি বলে, কি ব্যবসায়ী বলে এদেরকে, যারা ল্যান্ডের ব্যবসা করে? হাউজিং। বড় একটা হাউজিং ব্যবসায়, দেশের আলোচিত এক শিল্পপতি কোম্পানি, সেই কোম্পানি এখানে এদের জমি দখল করে নিয়েছে, এখন এদেরকে প্লট দিচ্ছে না, এই জন্য এরা জমা হয়ে এখানে মিছিল করতেছে। তখন আমার কাছে মনে হলো দাউদ আলাইহিস সালাম যে বলেছিল যে 99টা ছাগলওয়ালা একজনের ছাগল নিয়ে নিতে, একটা ছাগল নিয়ে নিতে চায়, এটা দাউদ আলাইহিস সালাম যে ঠিক বলেছিল এটা তো চোখে দেখতেছে এখানে। যাই হোক, তো এটা সমাজের চিত্র। প্রত্যেক জালিম যার হাতে ক্ষমতা আসে সেই ক্ষমতাকে জুলুমের জন্য ব্যবহার করে, প্রত্যেক জালিম যার হাতে অর্থ আসে সে অর্থ দিয়ে অসহায়দের উপরে জুলুম করার চেষ্টা করে। আচ্ছা, তারপরে থাকে এদের কিছু মিডিয়া, এসব ক্ষমতাবন্ধের কিছু কি থাকে? মিডিয়া থাকে। সে মিডিয়া দিয়ে কি করে? এদের কিছু পত্রপত্রিকা থাকে, এদের কিছু টেলিভিশন চ্যানেল থাকে, ওই সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোকে
এদের এই জুলুমের কাজে এরা ব্যবহার করে। আর ওই জুলুমকে প্রতিষ্ঠিত করার জন্যই, সমাজে ওই জুলুমকে প্রতিষ্ঠিত করার জন্যই এই মিডিয়াগুলো ওরা খুলে আর এগুলাকে ব্যবহার করতে থাকে। এ কথা কোরআনে আল্লাহ তাআলা বলছেন। ওয়াজ্জানি ফিল খিতাব, এটা কোরআনের বক্তব্য। ওয়াজ্জানি ফিল খিতাবের অর্থ কি জানেন? আল্লাহ তাআলা বলছেন যে এতে আমার একটা নিয়ে নিতে চাচ্ছে, আর এর চাপাবাজি দিয়ে ও যে ন্যায় করতেছে আর আমি নাকি ভুল করতেছে, এটা সে প্রমাণ করার চেষ্টা করছে। যে 99টা নিচ্ছে, 99টা আছে, আমার একটা নিয়ে নিচ্ছে। এই যে জুলুম, এই জুলুমটা সে করতেছে আমার উপরে, কিন্তু মুখের জোরে, মুখে ভালো তর্ক করতে পারে, এই তর্কের জোরে সে প্রমাণ করার চেষ্টা করে সে নাকি ন্যায় করতেছে, আমি নাকি অন্যায় করতেছি। তখন আমার কাছে মনে হলো যে ক্ষমতাবানরা যে মিডিয়া কি জন্য খুলে, এটা কোরআনের এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। শিল্পপতিরা মিডিয়া কেন খুলে, কেন এদের 2, 3, 4টে টেলিভিশন চ্যানেল থেকে আর পত্র পত্রিকা থাকে, বাংলা ইংরেজি মিলায়, এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। ওয়াজ্জানি ফিল খিতাব। এরপরে দাউদ আলাইহিস সালাম বলছেন যে সমাজের এই বিপর্যয় থেকে বাঁচার রাস্তা কি, তো সেটাও দাউদ আলাইহিস সালামের বক্তব্য কোরআনে আল্লাহ নকল করছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র আল্লাহ তাআলা একজন মালিক আছেন, তিনি দেখছেন, আর আখিরাতে তার বিচারের জন্য তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চেতনার চর্চাই হচ্ছে জুলুমের এই পরিবেশকে থামানোর একমাত্র রাস্তা, নতুবা এছাড়া এর বিকল্প কোনো রাস্তা নেই। এরপরে আরো একটা বাস্তবতা তুলে ধরলেন, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম বলেন ওয়াকালিলুম মাহুম, কোরআন এটাও আছে ওয়াকালিলুম মাহুম, তবে আল্লাহর ভয়তে ক্ষমতা আসার পরেও, আল্লাহর ভয়তে সম্পদ আসার পরেও জুলুম করে নেই এমন সংখ্যা কালিলুম মাহুম, অতি নগণ্য, অল্প হয়ে থাকে। তার মানে ক্ষমতা অধিকাংশ মানুষকে জালিম বানিয়ে থাকে, অর্থ অধিকাংশ মানুষকে জালিম বানিয়ে থাকে, আর এই অর্থ যে জালিম বানার, ক্ষমতা যে জালিম বানায়, এটার থেকে বেঁচে থাকতে পারে কালিলুম মাহুম, 2-4 জন মানুষ। অধিকাংশ মানুষ এটার ব্যাপারে পদস্খলনের শিকার। দাউদ আলাইহিস সালামের এই ঘটনা যেটা কোরআন তুলে ধরছে, এবং ওনার যে প্রজ্ঞাপূর্ণ কথা, সমাজের যে বাস্তবতা, এটা দাউদ আলাইহিস সালামের ওটা সাথে সাথে আমাদের সমাজে যারা সচেতন মানুষ তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট। ক্ষমতাবানদের জুলুম, তারপরে আপনার ইয়েদের জুলুম, আপনার যেটাকে বলে সম্পদশালীদের জুলুম, এগুলো পরিষ্কার আমাদের সামনে। তো আজকে এই প্রসঙ্গটা নিয়ে আলাপ করার যে কারণ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মুসনাদে বাজ্জার। এখানে হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম শুহহান মুতা, ইযা রাআইতুম শুহহান মুতা ওয়া হাওয়ান মুত্তাবা ওয়া দুনিয়া মুথারাতান ফাআলাইকুম বিখাসসাতি আনফুসিকুম। আল্লাহ রাসূল বলেছেন, কোন সমাজ বিপর্যস্ত হয় যদি সেখানে প্রত্যেকটা মানুষ নিজেকে মনে করে সম্পদ কামানোর জন্য আমি সৃষ্টি হয়েছি, আমার দুনিয়াতে আসা, বেঁচে থাকা, যৌবন হওয়া, বৃদ্ধ হওয়া, সবকিছুর একমাত্র উদ্দেশ্য কি? সম্পদ। আমি এর জন্য বেঁচে আছি, এর জন্য সৃষ্টি হয়েছে, এর জন্য জন্মেছে, এর জন্য আমি মারা যাব। যখন এই অবস্থা দেখবে, ও হাওয়ান মুত্তাবা, তার স্রষ্টা তাকে কি জীবন ব্যবস্থা নীতিমালা দিয়েছে এটা বাদ দিয়ে প্রবৃত্তিকে তার অনুসরণে একমাত্র জিনিস মনে করো, আমার মন এটা চাইছে তাই করেছি, আমার মন এটা চেয়েছে তাই করেছি, বলছে এটা উপকারী হোক আর ক্ষতিকারক এটা দেখার বিষয় না, আমার মন চেয়েছে তাই করেছে। আওয়াজ মুত্তাবা ও দুনিয়া মুথারাতান, আর সব জায়গায় আখিরাতকে নিচে ফেলে দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলা হবে, দুনিয়ার স্বার্থকে, দুনিয়ার সুবিধাকে প্রাধান্য দিয়ে চলা হবে। এটা যদি হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই সমাজটা শেষ হয়ে গেল, বসবাসের যোগ্য নয়। কিভাবে বাঁচবে এই সমাজ থেকে? তো আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিআনফুসিকুম, তখন বিখাসসাতি আনফুসিকুম, তখন প্রত্যেকের উচিত হবে, প্রত্যেক ব্যক্তির কাজ, সমাজ যখন এই বিপর্যয়ের মুখে পড়বে, তো আল্লাহ রাসূল আমাদেরকে শেখাচ্ছেন যে তখন তুমি কি করবা, আমার ভিতরে কি কি ত্রুটি আছে, আমার ভিতরে কি কি সমস্যা আছে, এগুলো নিয়ে চিন্তা করবা, আরেকজনের দিকে আঙ্গুল ফেরাবা না। যদি এই নসিহতটা মেনে চলতে পারো, তাহলে ওই সমাজের বিপর্যয় থেকে আবার বেরিয়ে আসতে পারো। আরেকজন কি করছে এটা করা যাবে না, দেখা যাবে না। অন্য এক হাদিসে আছে, সুনানে বাইহাকি riwayat, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইযা কানা উমারাউকুম বুখালাউকুম ওয়া ইযা কানা আগনিয়াউকুম বুখালাউকুম ওয়া উমারাউকুম শিরারাকুম
ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের সম্পদশালীরা কৃপণ হবে, কৃপণের বহুবিধ অর্থ ইসলামে। কৃপণের একটা অর্থ হচ্ছে যাকাত দেয় না, কৃপণের একটা অর্থ হচ্ছে গরিবের হক মেরে খায়, কৃপণের অর্থ হচ্ছে যে সে ৫ কোটি টাকার মালিক, তো বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আরো ৫ কোটি টাকা কামাতে চায়। কামায় এই ৫ কোটি টাকা কোত্থেকে নিবে? গরিবের পকেট থেকে উদ্ধার করবে। ডিম ১২০ টাকা, এটাকে বানাবে ১৫০ টাকা। ওই ৩০ টাকা কে দিবে? বলছে যে ডিম খায় তার পকেট থেকে দিবে। নিয়ে জমা হবে কোথায়? বলে যার আগে ৫ কোটি টাকা আছে সেটার সাথে এটা জমা হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, ওয়াগনিয়াকুম ওয়াখালাউকুম, তোমাদের সমাজের সম্পদশালী যখন কৃপণ হবে এবং অর্থলিপ্সুক হবে। এরপরে বলেছেন ওয়া উমুরুকুম শিরার ওয়া উমারাউকুম শিরারাকুম। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের ক্ষমতাবানরা যখন সমাজের সবচেয়ে নিকৃষ্ট পচা মানুষরা হবে। সমাজে ক্ষমতাবান যারা, তারা সবচেয়ে নিকৃষ্ট, অসৎ চরিত্র এবং সমাজের সবচেয়ে ক্ষতি সাধনকারী ব্যক্তিরা যখন তোমাদের চেয়ারে বসবে, আল্লাহ রাসূল বলছেন উমুরুকুম ইলা নিসাইকুম, এবং তোমাদের ক্ষমতার চেয়ারগুলো যখন নারীর হাতে অর্পিত হবে, তখন বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা। আল্লাহ রাসূল বলছেন, তখন মাটির নিচে চলে যাওয়া উপরে থাকার চেয়ে ভালো। তার মানে বেঁচে থাকার চেয়ে মৃত্যু তোমাদের জন্য উত্তম। কি মনে হচ্ছে আপনার? এই কথাগুলো আল্লাহ রাসূল কত বছর আগে বলে গেছেন? ১৪০০ বছর আগে। এখন কি অবস্থা? বাংলাদেশের এক ক্ষমতাধর এমপির কথা আপনারা পত্রপত্রিকায় দেখছেন, যে কলকাতায় সে লাশ টুকরা টুকরা হয়ে চলে আসলো। এরপরে পত্রপত্রিকায় সংবাদ বের হচ্ছে সে কি কি করতো জীবনে। সেখানে আসছে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত ছিল, এরপরে অবৈধ ব্যবসা, হুন্ডির ব্যবসা, আরো কত কিছু। এই কাজগুলো সমাজের এক শ্রেণীর মানুষ করে, আর এই ক্ষমতাবানরা তার থেকে দেশ ও জাতিকে বাঁচাবে। আর এখন ওই কাজগুলো সমাজের ওই লোকগুলো করতেছে যারা বাঁচানোর কথা, দেশকে বাঁচানোর কথা, জাতিকে বাঁচানোর কথা, দেশের অর্থনীতিকে বাঁচানোর কথা, তারা অর্থনীতি ধ্বংসের কাজের সাথে জড়িত। ফলে আল্লাহ রাসূল যে বলেছেন, তোমাদের সমাজের সবচেয়ে পচা মানুষগুলোর হাতে ক্ষমতা থাকবে, এই যে কথাটা বলেছেন, এই কথাটা যদি সত্যি এই ঘটনাগুলো না ঘটতো, তাহলে মানুষ আল্লাহ রাসূলের এই কথার বাস্তবতা খুঁজে পেত না। উমুরুকুম ইলা উমারাউকুম শিরারাকুম শব্দটা হচ্ছে সুনানে বাইহাকির riwayat, উমারাউকুম, এবং তোমাদের ক্ষমতাবানেরা শিরারাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষগুলো ক্ষমতাবান হবে, গদি তাদের হাতে থাকবে। আল্লাহ রাসূল বলছে সে সমাজ বসবাসের অযোগ্য। যে সমাজকে আল্লাহ রাসূল বসবাসের অযোগ্য বলছেন, সেটা স্মার্ট বাংলাদেশ, সেটা হচ্ছে আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। এটাকে যদি আমাদের কাছে উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ হয়, তাহলে মানে দুরবস্থার শিকার বাংলাদেশের সংজ্ঞা কি তাহলে আল্লাহ জানে। এরপরে দাউদ আলাইহিস সালামের সেই কথাটা আবার ফিরে আসে। দাউদ আলাইহিস সালাম বলছেন যে কোন সমাজ ব্যবস্থার ভিতরে যখন জালিম ৯৯টা ছাগলের মালিক একটা ছাগলের মালিককে ফুসলিয়ে বলছে, হ্যাঁ আল্লাহর নবী দেখেন, এই লোকটা আমাকে বলতেছে আকফিল নিহা, তোমার এই ছাগলটা আমাকে দিয়ে দাও।
এটা নষ্ট সমাজের আলামত। সংশোধিত সমাজের আলামত হচ্ছে প্রত্যেকের নিজের দোষ তালাশ করে, আমি কি করেছি, আমার কি ত্রুটি, আমার দ্বারা কি অন্যায় কাজ হয়েছে। এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে কোন মানুষ যখন বেশি বেশি মানুষের ত্রুটি তালাশ করে, ওর এই সমস্যা, ওর এই সমস্যা, ওই অন্যায় করেছে, ওই অপরাধের সাথে জড়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই কথাগুলো যারা বলে তারা হচ্ছে এই সমাজের সবচেয়ে খারাপ মানুষ। আর যারা মানুষের দোষ ত্রুটি বলে না, বরং বলে আমার দ্বারা এই ত্রুটি হয়েছে, আমার দ্বারা এই অন্যায় হয়েছে, বলছে সে ব্যক্তি সবচেয়ে সমাজের ভালো মানুষ বলে গণ্য, নিজের দোষ ত্রুটির ব্যাপারে সজাগ ও সতর্ক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বুখারী শরীফে আসছে। ওনার এক ছেলের নাম হচ্ছে মোহাম্মদ। তো মোহাম্মদ আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছে, বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলার তো দুই ছেলে হচ্ছে হাসান হুসাইন, এরা ফাতেমার থেকে জন্ম নিয়েছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আরো অনেক স্ত্রী বিবাহ করেছেন। ওই স্ত্রীর থেকে এক সন্তান হয়েছে মোহাম্মদ। এই বহুত আলোচিত মুহাদ্দিস ছিল সময়ের। তো মোহাম্মদ আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছে, বাবা, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে সম্মানিত মানুষকে? বলছে আবু বকর। বলছে তারপরে? বলছে তারপরে ওমর। বলছে তারপরে তো আপনি হবেন তাহলে? বলছে না না, আমি তো মুসলমানদের ভিতরে কোনো তালিকা তৈরি করলে সবচেয়ে নিচের মানুষটা হচ্ছে আমি। মুসলমানদের মধ্যে কোনো তালিকা তৈরি করলে সবচেয়ে নিচের মানুষটা হচ্ছে আমি। আর তুমি আবু বকর ওমরের পরে কিভাবে আমাকে ঢুকাই দিলে? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে জান্নাতের টিকিট ঝুলে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, সুনানে ইবনে মাজাতে আছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, এক হাদিসে 10 জনের নাম বলেছেন। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর রাসূল 4 নম্বরে ফেলেছেন যে আলী জান্নাতে যাবে। তো যে ব্যক্তি জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে গেছে, আপনারা জানেন ইসলামে যাকে জান্নাতের ঘোষণা একবার দেওয়া হয় তাকে আর কোনোদিন সে ঘোষণা রহিত করা হয় না, স্থগিত করা হয় না। উপরন্তু জান্নাতে যাওয়ার নিশ্চয়তা ওনার এছাড়াও আছে। উনি বদরের যুদ্ধে তীব্র লড়াই করেছেন। আর বদরের যোদ্ধাদের ব্যাপারে কোরআন মাজিদে আছে, ইফআলু মা শিতুম কদ গফারাল্লাহু লাকুম, তোমরা এখন থেকে যা ইচ্ছা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মাফ করে দিয়েছে। এখানে জান্নাতের নিশ্চয়তা আছে ওনার, কদ গফারাল্লাহ, আল্লাহ যাকে মাফ করে দিয়েছেন তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। এখানে জান্নাতের নিশ্চয়তা আছে। তারপরে উনি বলছেন, না, আমি তো মুসলমানদের ভিতরে কোনো তালিকা তৈরি করলে সবচেয়ে নিচে যাকে নাম বসাতে হবে, বসাবে, সে হচ্ছে আমি। এই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। তো সমাজে ভালো মানুষ যারা, তাদের বক্তব্য আমি সবচেয়ে খারাপ, আর বাকি সবাই ভালো। আর আমাদের অবস্থা কি? আমাদের সমাজ শেষ হয়ে গেছে, কিন্তু ওর এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা, শুধু আমি একা ভালো আর আমার বাবা ভালো আর সবাই খারাপ। এই হচ্ছে আমাদের অবস্থা। উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাদের অন্যতম স্যার সালিমুল্লাহ ওনাকে একবার দাওয়াত দিয়েছিলেন ঢাকায়। সে এক লম্বা কাহিনী। তো দাওয়াত দিলে উনি দাওয়াতে এসেছিলেন। আসার পরে কিছুদিন বিভিন্ন জায়গায় দিনই কিছু প্রোগ্রাম করে আবার চলে গেছেন। তো স্যার সালিমুল্লাহ মুসলিম লীগের এক সমাবেশে দাঁড়িয়ে বলছে, যার জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার যার জায়গার উপরে বুয়েট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম আছে এসএম হল, ওই এসএম হল ওনার নামে, সালিমুল্লাহ মুসলিম হল। সেই সালিমুল্লাহ উনি চলে যাওয়ার পরে মুসলিম লীগের এক সমাবেশে দাঁড়িয়ে বলেছে, আমি আল্লাহর কসম দিয়ে বলি, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে দেখতে চাও তো ভারতে যে থানা ভবনে যে আশরাফ আলীকে দেখে আসো। এরকম একজন মনীষী ছিলেন। ওনার কাছে এক মুরিদ চিঠি লিখেছে। চিঠির বক্তব্য হচ্ছে, হযরত, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার মুখে দাড়ি নেই, কোট প্যান্ট পরি, টাই পরি, তো এটা আমার একটা সংকোচ যে আমি কি দাড়ি না নিয়ে কোট প্যান্ট পরে আপনার সাথে দেখা করতে পারবো? আমি আপনার খুব ভক্ত, আপনার সাথে একটু দেখা করতে চাই, কিন্তু আমার এই সমস্যা। হযরত চিঠির জবাবে লিখলেন যে, দেখো, গুনাহ দুই প্রকার। কিছু গুনাহ আছে প্রকাশ্য, কিছু গুনাহ আছে গোপন। প্রকাশ্য গুনাহ কি? এই যে ধরো তুমি দাড়ি কাটো, কোট প্যান্ট পরো, এগুলো একটা প্রকাশ্য গুনাহ। আর কিছু গোপন গুনাহ আছে। আমি এই ধরনের অসংখ্য গোপন গুনার সাথে জড়িত আছি। তো একজন গুনাহগার আর একজন গুনাহগারের সাথে দেখা করতে পারে, কোনো সমস্যা নাই, তুমি চলে আসো। 6 মাস পরে লোকটা দেখা করতে আসছে হযরতের সাথে। বলছে, হযরত, আমাকে চিনতে পারছেন? তো তুমি কে? বলে, হযরত, ওই যে এত মাস আগে চিঠি দিয়েছিলাম আমি আপনাকে, যে আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মুখে দাড়ি নেই, কোট প্যান্ট টাই পরে।
বুঝে কই তোমার তো সেই চেহারা স্রোতের সাথে তোমার বক্তব্যের মিল নেই, তার মানে ইতিমধ্যে লোকটা দাঁড়িয়ে রেখে ফেলেছে। তো হচ্ছে তোমার চিঠির বক্তব্যতে তো দাঁড়িয়ে না থাকার কথা, তোমার তো এখন দাঁড়িয়ে আছে। তো লোকটা বলছে, হযরত আপনার মতো একজন এত বড় আল্লাহর ওলির বিনয় আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে, সমাজ যখন বিগড়ে যায় তখন ইসলামের শিক্ষা হচ্ছে প্রত্যেকে কার অপরাধ দেখবে, অন্যের না নিজের। এই জিনিসটা আমাদের ভিতরে একেবারেই নাই। আমাদের চোখে আমাদের অন্যায়গুলো ভাসেই না। আমরা যখনই কথা বলি অন্যের অপরাধ নিয়ে কথা শুরু হয়, অন্যের অপরাধ নিয়ে কথা শেষ হয়। অথচ ইসলামের শিক্ষা হচ্ছে নিজের অপরাধ নিয়ে কথা হবে, নিজের অপরাধ নিয়ে শেষ হবে। সমাজ যখন বিপর্যস্ত হবে তখন ইসলামের শিক্ষা হচ্ছে এটা। পুরো সমাজ নষ্ট হয়ে গেলে সে সমাজের সংশোধনের পদ্ধতি কি, এটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা একটা নির্ধারণ করে রেখেছে, সমাজবিজ্ঞানীরা এক ধরনের নির্ধারণ করে রেখেছে, কোরআন ও সুন্নাহ আরেকটা নির্ধারণ করে রেখেছে। আমাদের সমাজবিজ্ঞানীরা যে কোনো সমাজ নষ্ট সমাজের সমাধান জেলখানার মধ্যে তালাশ করে, বিচার ও কোর্টের মধ্যে তালাশ করে, পুলিশ বাহিনীর মধ্যে তালাশ করে। বলছে এটা হচ্ছে সমাজের নষ্ট হয়ে গেলে অপরাধ দমনের জন্য, সমাজের মানুষকে সংশোধন করার জন্য মাধ্যম কোর্ট, বিচারালয়, পুলিশ, ব্যাস এটা হচ্ছে সমাধান। কিন্তু ইসলামের বক্তব্য এটা না। কোন সমাজ নষ্ট হয়ে গেলে ইসলামের অবস্থা কি জানেন? ইসলাম কোত্থেকে শুরু করে? একটা গল্প বলি তাহলে বুঝবেন। এই যে ছোটবেলা আপনারা বইতে পড়ছেন না যে এক রাখাল ছাগল চড়াতো, তো ছাগল চড়াতে চড়াতে সে একদিন বাঘ বাঘ বলে চিৎকার করেছে। তো গ্রামের লোকরা তাকে বাঘের হাত থেকে উদ্ধার করার জন্য লাঠি সোটা নিয়ে এসে তাকে বাঘ নেয়। তখন বুঝছে যে রাখালটা আমাদেরকে ধোকা দিছে, মিথ্যা কথা বলছে। পরে সত্যি একদিন বাঘ আসলো, সেদিন ওই রাখাল ছেলেটা বাঘ বাঘ বলে চিৎকার করেছে। তারপরে গ্রামের লোকজন আর লাঠি নিয়ে আসে নাই। কি জন্য আসে নাই? প্রথম দিন যে দেখে যে ছেলেটা মিথ্যা কথা বলছে, তো ওই দিন তার উপরে বিশ্বাস ও আস্থা নষ্ট হয়ে গেছে। পরের দিন একদিন সত্যি বাঘ আসছে এবং গ্রামের লোকের লাঠি সোটা নিয়ে আসার দরকার ছিল, তো ওই আস্থাহীনতার কারণে লোকরা সেদিন আর আসে নাই, আর না আসার কারণে বাঘে তাকে ধরে নিয়ে চলে গেছে। এই ঘটনা তো মূলত এই গল্পটা আরবি একজন সাহিত্যিক লিখেছে। সে আরবি সাহিত্যের গল্পের বই থেকে বিভিন্ন ভাষায় এটা রূপান্তরিত হয়েছে। আমরা মোট আরবি সাহিত্যের গল্পের বইতে পড়ছি আল কাসাসুল আরাবিয়া, ওই 3 খণ্ডে একটা আরবি সাহিত্যের গল্পের বই আছে, ওই বইতে এটা লিখছে। এই বইয়ের উপর একজন ফিলোসফি এই ঘটনার উপরে একজন ফিলোসফি একটা বই লিখেছে, সালাহুল মুজতামা ওয়া ফাসাদুহু বইটার নাম, অর্থাৎ সমাজ বিনির্মাণ ও সমাজ ধ্বংস, এই হচ্ছে বইটার নাম। এই গল্পটাকেই কেন্দ্র করে বইটা লিখেছে। ইসলাম কোন সমাজের বিপর্যয়কে কিভাবে চিহ্নিত করে আর কিভাবে সংশোধন করে, এতটুকু কথা বোঝানোর জন্য আমি গল্পটা আপনাদেরকে বললাম। একজন ব্যক্তি এসে বলছে ভুলটা ছেলের না, ভুলটা গ্রামের লোকের। ভুলটা কার? কেন গ্রামের লোকের ভুল? বলছে যেদিন বাঘ আসে নাই সেদিন তারা বের হলো, আর যেদিন বাঘ আসছে সেদিন তারা বের হলো না। তা গ্রামের লোকের ভুলটা কি বুঝতে পেরেছেন? কি চিহ্নিত করলো? যে যেদিন বাঘ আসে নাই সেদিন তারা লাঠি সোটা নিয়ে আসছে, আর যেদিন বাঘ আসছে সেদিন তারা আসলো না। তো এই জন্য ওই ছেলেটাকে ধরে নিয়ে যাওয়ার অপরাধের জন্য গ্রামের লোক অপরাধী। কথা বুঝতে পারছেন? আরেকজন দার্শনিক এসে বলছে যে গ্রামের লোক যদি যেদিন বাঘ আসে নাই সেই দিন যদি আসে, তাহলে যেদিন বাঘ আসছে সেদিন অবশ্যই আসতো, কিন্তু আসে নাই কেন? বলছে আসে না হচ্ছে প্রথম দিন তাদেরকে ধোকা দেওয়া হয়েছে, ছেলেটা প্রথম দিন তাদেরকে ধোকা দিছে, আর ওই ধোকার কারণে তারা মনে করছে আজকে হয়তো ধোকা দিচ্ছে, এই জন্য আসে না। তাহলে দোষ কি গ্রামের লোকের হলো না ছেলেটার হলো? ছেলেটার হলো। তো এই যে দুইজন, একজন গ্রামের লোককে দোষী সাব্যস্ত করছে আর একজন বাঘকে, ছেলেটাকে দোষী সাব্যস্ত করছে। এই দুইজন দার্শনিকের অবস্থা হচ্ছে ইসলাম আর আমাদের সমাজের মতো। ইসলামের বক্তব্য হচ্ছে ছেলেটা মিথ্যা কথা বলে গ্রামের লোকের থেকে আস্থা নষ্ট করেছে, এই জন্য ছেলেটা যদি আস্থা সৃষ্টি করতে পারতো তাহলে গ্রামের লোক তাকে বাঁচানোর জন্য আসতো। আরেকজন দার্শনিক বলছে যে গ্রামের লোক অন্যায় করেছে, যেদিন বাঘ আসে না সেদিন আসছে, আর যেদিন আসছে বাঘ এসেছে সেদিন তারা আসে নাই। এই লোকটা হচ্ছে, এই যে দার্শনিক যে গ্রামের লোককে দোষী সাব্যস্ত করছে, এই দার্শনিক হচ্ছে আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সেটা কি? একটা বাচ্চা ছোট থেকে বড় হচ্ছে, এই ছেলেটাকে নীতি নৈতিকতা শিখানো, এই ছেলেটাকে আদর্শ শিখানো, এই ছেলেটাকে পরোপকারী মানসিকতা সৃষ্টি করা, এই ছেলেটাকে সমাজে ইতিবাচক কাজ করা, নেতিবাচক কাজ থেকে দূরে রাখা, এই ছেলেটাকে
সমাজ বান্ধব করে গড়ে তোলা, এই ছেলেটাকে বাবা মার সাথে সদাচরণকারী হিসেবে গড়ে তোলা, এই ছেলেটাকে দুর্নীতির প্রতি ঘৃণা সৃষ্টি করা, এই ছেলেটাকে অন্যের ক্ষতি করার মানসিকতা ছোটবেলা থেকে খতম করা, এই সব একটি রাষ্ট্র সমাজ ব্যবস্থার দায়িত্ব ছিল। এই বাচ্চাটাকে সিলেবাসের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, আদর্শ শিক্ষকের মাধ্যমে এই গুণগুলো তার ভিতরে সেট করা এটা সমাজের দায়িত্ব ছিল। সমাজ এটা একবার করে নাই। আর যখন করে নাই তখন এই ছেলেটা নীতিহীনতা, আদর্শহীনতা, সমাজ ধ্বংসের অনুপ্রেরণা নিয়ে বড় হয়েছে আর বড় হচ্ছে। এবার বড় হওয়ার পরে এ যখন চেয়ারে বসতেছে, ওই চেয়ারটাকে সমাজ ধ্বংসের কাজে ব্যবহার করছে। সে যখন শিক্ষক হচ্ছে, শিক্ষকের চেয়ারটাকে সমাজ ধ্বংসের কাজে ব্যবহার করছে। এ যখন বিচারপতি হচ্ছে, বিচারপতির চেয়ারটাকে সমাজ ধ্বংসের কাজে ব্যবহার করছে। এ যখন পুলিশ অফিসার হচ্ছে, পুলিশ অফিসারের চেয়ারটাকে সমাজ ধ্বংসের কাজে ব্যবহার করা হচ্ছে। এই জন্য নির্মাণের কাজ কেউ করছে না, সবাই ধ্বংসের কাজ করছে। এবার এই সমাজে কে বসবাস করবে বলেন? ফলাফল কি? ফলাফল হচ্ছে যে একটা টাইমে তাকে জেলখানায় যেতে হচ্ছে, আরেকটা টাইমে সে মার্কেট নিষেধাজ্ঞার শিকার হচ্ছে, আরেক টাইমে সে সমাজে অবাঞ্ছিত হচ্ছে, আরেক টাইমে যে কলকাতায় যে টুকরা টুকরা হচ্ছে। তাহলে কি হলো বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজ সংশোধনের জন্য জেলখানা, আর সমাজ সংশোধনের জন্য পুলিশ আর বিচারালয়কে নির্ধারণ করেছে। ইসলাম এমন করছে না। ইসলাম বলছে ছোটবেলার থেকে তাকে নৈতিকতা শিক্ষা দাও, ছোটবেলার থেকে তাকে সমাজে ইতিবাচক কাজ করার অনুপ্রেরণা শিক্ষা দাও, ছোটবেলার থেকে তাকে বাবা মার সাথে সদাচরণ করা, পরোপকারের মানসিকতা তাকে সৃষ্টি করার ভিতরে। এই কাজগুলো সিলেবাসের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ডে নষ্ট করা হয়েছে। এমনকি পশ্চিমাদের নোংরা কালচারকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত করে এ সমাজে বাচ্চাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এরপরে এই সমাজে যদি এই ধরনের এমপি জন্ম নেয়, এই ধরনের দুর্নীতিবাদ জন্ম নেয়, তো এটা তো এই সমাজের অবিসম্ভাব্য পরিণতি। আপনি কিভাবে বাঁচাবেন এই সমাজকে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের বিপর্যয়ের থেকে বাঁচার জন্য শুরু থেকে ব্যবস্থা করো। এই জন্য ইসলাম কখনোই কথা বলবে না যে গ্রামবাসীর দোষ, ইসলাম বলবে ছেলেটার দোষ। আর যারা অপরিণামদর্শী এবং ভালো মন্দের পার্থক্য বুঝে না, তারা এসে সিদ্ধান্ত দিবে দোষটা হচ্ছে কার? গ্রামবাসী। যেদিন বাঘ আসে নাই সেদিন আসছে, আর যেদিন বাঘ এসেছে সেদিন আসে নাই। এটা হচ্ছে পরের যারা বিচারালয় জেলখানা দিয়ে সমাজ সংশোধন করতে চায় তাদের কাজ এটা। আর যারা দূরদর্শী তারা তো ছেলেটাকে বলবে যে বাবা মিথ্যা কথা বলতে নাই। কোরআন স্পষ্ট বলছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহি, যে অন্যায় করবে সে অন্যায়ের কুফল কোনো না কোনোদিন তাকে ভোগ করতেই হবে। ছেলেটা মিথ্যা কথা বলেছে, বাঘে খাওয়ার মাধ্যমে তার কুফল সে দেখে ফেলেছে। সুতরাং যে ক্ষমতাবান কলকাতায় যে টুকরা টুকরা হয়ে গেল, সেই ক্ষমতাবান তার অপকর্ম, সমাজ বিধ্বংসী কাজ, এগুলো সবকিছুর পরিণতি সে দেখে দুনিয়া থেকে চলে গেল। আখিরাতের বিষয়টা তো পুরো আল্লাহর হাতে। আর এই লোকটাকে যদি ছোটবেলার থেকে নীতি নৈতিকতা, সমাজের উপকার করা, রাষ্ট্রের উপকার করা, দেশপ্রেম, এই জিনিসগুলো যদি ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে সেও বেঁচে যেত, সমাজও বেঁচে যেত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়েন।